বেপরোয়া ওয়াশিংটন, হুতিদের ঘাঁটি তাক করে বোমাবর্ষণ আমেরিকার। যুদ্ধের পরিস্থিতি এবার ইয়েমেনে। হ্যাঁ বন্ধুরা, রবিবার বেপরোয়া হানা চালায় আমেরিকার সামরিক বাহিনী। মিসাইলের পাল্টা জবাব মিসাইল, এই নীতিতেই চলছে এখন ওয়াশিংটন। ইয়েমেনের হুতিদের উদ্দেশ্যে আমেরিকার চালানো হামলাকে কেন্দ্র করে নড়ে চড়ে বসেছে বিশ্ব রাজনীতি এমনকি কূটনৈতিক মহল। রবিবার বেপরোয়া হানা চালায় আমেরিকার সামরিক বাহিনী। মিসাইলের পাল্টা জবাব মিসাইল হাতে তুলে নিয়েছে ওয়াশিংটন। ওয়াশিংটনের দাবি, লোহিত সাগরে হুতিদের হামলা ঠেকাতে এই হামলার সামরিকভাবে সক্রিয় হয়ে উঠেছে তারা। চলছে বোমাবর্ষণ। আমেরিকার সামরিক বাহিনী জানিয়েছে রবিবার ইয়েমেনের 5টি মিসাইল লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে তারা। এই হামলায় ওই 5 মিসাইল তো ধ্বংস হয়ে গিয়েছে। সেগুলির মধ্যে একটা আকাশপথের শত্রুর দিকে এমনকি অন্যদিকে 4টি সমুদ্রের দিকে তাক করে রাখা ছিল। মিসাইলগুলি চিহ্নিত করে ধ্বংস করেছে আমেরিকা। তারপরে আবার রবিবারের বেলার দিকে হুতিদের তরফ থেকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানানো হয়, এই কাজ যারা করেছে তাদের শাস্তি পেতে হবে। হুতিদের জবাবে এটাও জানিয়েছে যে তারা নিষ্ক্রিয় হয়ে বসে থাকবে না। এর ফলে পশ্চিম এশিয়ার প্যালেস্তাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতি তাদের সমর্থনেও ভাটা পড়বে না বলে জানিয়েছে হুতিরা। হুতিদের এই হুঁশিয়ারি দিনে রাতে ইয়েমেনে আবার হামলা চালালো আমেরিকা। তাদের দাবি, লোহিত সাগর সংলগ্ন এলাকায় শান্তি ফেরাতে এই হামলা চালাচ্ছে তারা। গত নভেম্বর থেকে ওই হামলায় সমস্ত আন্তর্জাতিক এমনকি বাণিজ্যিক জাহাজের গতিবিধি বাধা দিচ্ছে হুতিরা। তাতে বাণিজ্যিক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছে আমেরিকা। হুতিদের দাবি, ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজে তারাই হামলা চালাচ্ছে, কারণ যুদ্ধ তারা হামাসের সমর্থক। কিছুদিন আগে জর্ডানের সিরিয়ার সীমান্তের কাছে আমেরিকার বাহিনীর উপর ড্রোন হামলা চালানো হয়, যেটা আমেরিকা দাবি করেছিল। আর এতে আমেরিকার 3 জন সেনা মারাও যায়। এই হামলার নেপথ্যে রয়েছে সম্পূর্ণভাবে ইরান। ওই হামলায় আমেরিকার 3 সৈন্য তো মারা গিয়েছিল, এর সাথে সাথে আহত হয়েছিল আরো অনেক। হামলার পরে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল। তারপরে থেকে ওই এলাকায় আমেরিকার সক্রিয়তা প্রচণ্ড বেড়ে গিয়েছে। শুক্রবার ইরাক ও সিরিয়া ইরানের বাহিনী এমনকি তেহরান সম্পর্কিত সশস্ত্র বাহিনীর ওপর যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে ওয়াশিংটন। তাতে সিরিয়ায় 18 জঙ্গি নিহত হয়েছিল বলে পেন্টাগন তখন জানিয়ে দেয় তাদের সূত্র। তাতে সিরিয়ার 18 জন জঙ্গি মারা যায়। যদিও ইরানের মাটি সরাসরি হামলা চালানো হয়নি। তারপর শনিবার আবার ইয়েমেনে হামলা চালায় আমেরিকা ও ব্রিটেন।